এক ঘন্টার উপর ধরে কিন্তু বৈঠক চলছে, যে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা রয়েছেন, প্রতিনিধি যারা রয়েছেন, তারা কিন্তু এসে বসেছেন। যদিও বা সভাটি বিকাল 4টার দিকে শুরু হওয়ার কথা ছিল, তারপরও বেশ কিছুটা বিলম্ব করে কিন্তু আসলে সেই বৈঠকটি শুরু হয়েছে। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি যেটি রয়েছে, তার ভেতরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক চলছে। আমরা লক্ষ্য করেছি সেই বৈঠকে বিএনপি, জামায়াত ইসলাম, গণ অধিকার পরিষদ, নাগরিক কমিটির প্রতিনিধি সহ কর্নেল অলি তারা এসেছিলেন, এবং ভিতরে কিন্তু আসলে একটি বৈঠক এই মুহূর্তে চলছে। এবং বেশ কিছু সমর্থিত সূত্র বা অসমর্থিত সূত্র যদি বলা যায়, কেউ কেউ বলছে আসলে জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই জাতীয় ঐক্যের আহ্বানে কথা হয়েছে। তবে এবি পার্টির যিনি ফুয়াদ রয়েছেন, তিনি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ভেতরে অংশীজন যারা বৈঠকে অংশগ্রহণ করেছেন তাদের বরাত দিয়ে তিনি বলবার চেষ্টা করেছেন মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মূলত সারা দেশের, সেটি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, কিভাবে স্বস্তি ফিরিয়ে আনা যায়। সেই সঙ্গে সম্প্রতি ভারত বাংলাদেশের যে সম্পর্কে অবনতির যে ঘটনাটি ঘটেছে, এক ধরনের উস্কানিমূলক অবস্থার কথা তিনি উল্লেখ করেছেন। বলছেন ভারতের জাতীয় বা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এবং বাংলাদেশের যে দূতাবাস ভারতে রয়েছে সেখানকার ঘটনাকে কেন্দ্র করে আসলে কি ধরনের প্রতিক্রিয়া বা কি ধরনের অবস্থান আসলে নেওয়া হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনাটি কী রকম হবে সেটি নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা হয়েছে বলে কিন্তু এবি ফুয়াদ যিনি এবি পার্টির যিনি ফুয়াদ রয়েছেন তিনি কিন্তু আসলে বলবার চেষ্টা করছেন। এছাড়া তিনি বলবার চেষ্টা করেছেন তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে বাংলাদেশে কমিশন গঠন করা, যে কমিশন গঠনের মধ্য দিয়ে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের আসলে কতটুকু যে নির্যাতনের যে ঘটনাগুলো উঠে এসেছে সে কতগুলো আসলে সত্য কিংবা বাস্তবতা রয়েছে সেগুলো তদন্তের বিষয়টিও কিন্তু তারা আলোচনার জন্য কিন্তু আসলে তারা বলেছেন। এবং এই মুহূর্তে আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপরতা আমরা লক্ষ্য করছি। হয়তো বা মিটিং বা বৈঠকটি যেটি তারা হয়তো বা শেষ হয়েছে এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি কিংবা আমরা এমনটি বোঝা যাচ্ছে যদিও বা, তবে এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি বৈঠকটি শেষ হয়েছে কিনা। তবে আমরা যদি বলি 4:30টার পরপরই কিন্তু আসলে সেই বৈঠকটি শুরু হয়, যে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল, জামায়াত ইসলামের প্রতিনিধি দল, জুনায়েদ সাকি এসেছেন গণসংহতি আন্দোলন থেকে, গণ অধিকার পরিষদের রাশেদ এসেছেন। আমরা লক্ষ্য করেছি এর আগে যদি বলা যায়, আমরা লক্ষ্য করেছি যে জাতীয় নাগরিক কমিটির যিনি রয়েছেন আক্তার হোসেন, তিনি কিন্তু একটু বিলম্ব করে আসার কারণে গেটের বাইরে কিন্তু আসলে তাকে আটকে অবস্থান করতে আমরা লক্ষ্য করেছি, যদিও বা তার কিছুক্ষণ পরে ভেতর থেকে এসে তাকে নিয়ে যাওয়ার এবং আমরা যেটি দেখছিলাম ফরেন সার্ভিস একাডেমির ঠিক পাশ ধরে যদি আমরা লক্ষ্য করি, এখানে এখন এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা কিন্তু আসলে অপেক্ষা করছে ভেতরে আসলে কি বৈঠকে কি আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো জানার জন্য কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি যে গণমাধ্যম কর্মীরাও অপেক্ষা করছে। সেই সঙ্গে আসলে কি আলোচনা, মূলত এক ধরনের আগ্রহের জায়গা কিন্তু মানুষের রয়েছে, যে আগ্রহের জায়গা থেকে আসলে কোন ধরনের আলোচনা আসলে চলছে এই বৈঠকটিতে জুড়ে। কেননা সম্প্রতি সময় আমরা লক্ষ্য করছি ভারত বাংলাদেশের যে সম্পর্ক এবং আলোচনার জায়গা, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূতাবাসে হামলা, সব কিছু ঘটনা কিন্তু এক ধরনের আলোচনার জায়গা তৈরি করেছে। এবং এই আলোচনার জায়গাকে কেন্দ্র করে কোন ধরনের পরিস্থিতি এবং পদক্ষেপ আসলে বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোন ধরনের সিদ্ধান্ত কিংবা আগামী নির্বাচন নিয়ে আসলে কোনো আলোচনা হবে কিনা, আর সেটিও কিন্তু আসলে বৈঠকের পরে হয়তো বা জানা যাবে। যেহেতু সম্প্রতি সময়কে লক্ষ্য করা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আসলে নির্বাচনের বিষয়ে যদি বলা যায় বাইরে থেকে কিন্তু জাতীয় ঐক্যের আহ্বান তিনি কিন্তু আসলে জানিয়েছিলেন। দর্শক, এখনও কিন্তু ফরেন সার্ভিস একাডেমির ভেতরে কিন্তু যে বৈঠক সেই বৈঠকটি চলছে, বাইরে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে এবং বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে তারা বৈঠকে বসেছে এমনটি জানতে পেরেছি। যদিও বা ভেঙে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি যারা তারা এসে আসলে পৃথকভাবেই তারা সংবাদ গণমাধ্যম কর্মীদের হয়তো বা তাদের বৈঠকের বিষয়ে বা তাদের দলের পক্ষ থেকে যে অবস্থান সেটি হয়তো বা তারা জানাবেন। দর্শক, এই ছিল ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে বৈঠকের সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে